আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই যে দেখতেছেন না, চুল বড় হয়ে গেছে, দাড়িটাও বেশ বড় হয়ে গেছে আর কি। তো আজকে আমি দেখাবো, আজকে হলো শনিবার, কালকে থেকে সমস্ত অফিস টফিস খোলা। তো কালকে যদি এরকম চুল বড় নিয়ে বা দাড়ি এরকম নিয়ে অফিস করি তাহলে পাগল বলবে, আর পাগলের মতো দেখাবে। যাই হোক, আমি দেখব যে এইদিকে মানে আমার অঞ্চলে কোনো সেলুনের দোকান খোলা আছে নাকি, ঠিক আছে। আর আমি দেখছিলাম তখন 10টার দিকে যে তখন বন্ধ ছিল। তো এখন আমি যাব না, আমি গোসল করে নামাজ পড়বো, নামাজ পড়া তারপরে যাব। আর যদি নামাজ না পড়া যায় তাহলে নামাজও হবে না, কিছুই হবে না। মানে দোকান যদি বন্ধ থাকে আমার চলে আসে, আবার সে তাড়াহুড়া করে কাজ করতে হবে। একবারে গোসল করে নামাজ পড়া তারপরে আমি বের হব, আর আপনাদেরকে দেখাবো যে এদিকে সেলুনের দোকান খোলা থাকে কি না। আমি এখনই বের হইতেছি, নামাজটা এখন 11:30 বাজে। তো 1.5 ঘন্টার মধ্যে চলে আসতে পারবো, 1টা বাজবে। তখন আইসা চুল কাটায় মানে গোসল করে নামাজ পড়তে পারবো। তো মেন কথা হইলো আমার দেখতে হবে যে আপনার সেলুনের দোকান খোলা আছে নাকি, এটাই তো মেন। ওকে, লেটস গো। কথা না বলে বের হয়ে গেলাম। এই যে আমার মেন গেট, এখান থেকে আমি সর্বপ্রথম এটিএম বুথে যাব, যে এটিএম বুথের যে গার্ডটা আছে সে কেমনে ডিউটি করতেছে। এই যে ভাইয়াটা অনেকদিন পরে দোকান খুলছে, ভিতরে ঢুকলাম, ঢুকেই সে বসে আছে, ভালো মতো ডিউটি করতেছে। আলহামদুলিল্লাহ, সে সবসময় ভালো ডিউটি করে এই লোকটা। যাই হোক, সব কিছু ঠিকই আছে মোটামুটি, কোথাও কোনো সমস্যা নাই। সে বসে আছে। এগুলো আমাদের দেখতে হয়। তো আমি বের হয়ে গেলাম। সর্বপ্রথম যে কাজটা সেটা হলো সেলুনের দোকান খোঁজা, যে কোথাও আছে নাকি, খোলা আছে নাকি। তো এখানে যে দোকানগুলো দেখতে পারতেছেন সবগুলা বড় বড় ব্যবসায়ীদের দোকান। এই দোকানগুলোতে ব্যাগের যে জিনিসপত্র, ব্যাগ তৈরি করতে যে জিনিসপত্র লাগে সেই জিনিসপত্রগুলো বিক্রি করে। দেখলাম 2-1টা দোকান খুলছে আর কি, আগামীকাল থেকে সমস্ত দোকান খুলবে হয়তো। সামনে এক পরিচিত ভাইকে দেখতেছি মোটরসাইকেল পরিষ্কার করতেছে। যাই হোক, আমি অন্য জায়গায় চলে আসলাম, সেলুনের দোকান কোথাও পাচ্ছিলাম না, অনেক দূরে গেছিলাম তো পাইনি। তো অন্য একটা গলিতে ঢুকলাম, ঢোকার পরে ওই ভাইয়াটাকে জিজ্ঞাবো আর কি, যে এখানে দোকান আছে নাকি। তো ভাইয়াকে জিজ্ঞালাম, ভাইয়া বললো যে ওই সামনেই দোকান খোলা। যাই হোক, অবশেষে সেলুনের দোকানটা পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। যাই হোক, চুলটা কাটাইতে পারবো। ভাইয়াটা বৈশা আছে, তো আমিও বৈশা পড়লাম সেলুনের দোকানে, চুল কাটাবো। এই জন্য ভাইয়াটা অনেক ভালো ছিল। তো ভাইয়াটাকে বললাম একটা ভিডিও করে দিতে, যে ভাইয়াটা আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। আসলে বাইরে কখনো কোনো ভিডিও করি নাই, তো একটু লজ্জা লজ্জায় লাগে। তো লজ্জা কিসের, এটা তো অনেক মানুষ দেখবে ইনশাল্লাহ। ভাইয়াটা ভিডিও করে দিল। চুল কাটা শেষ, দাড়িটা ছাড়াও শেষ, এখন দাড়িটা কাটিং করবে শুধু। অবশেষে চুল কাটাইলাম, দাড়ি কাটাইলাম, খাবার নিয়ে আসলাম। এখন গোসল করব, নামাজ পড়বো, তারপর খাবার খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Okay.